Hello everyone, welcome back to my channel. I am Anandita and you are with Smiling Feast. তো যাই হোক আজকে হচ্ছে কি মনসা পুজো। তো কী করবো সেটাই তোমার সাথে শেয়ার করবো। আগের ভিডিও তো দেখতেই পেয়েছিলাম মনসা পুজোর আগের দিন কী করেছি সেটা তোমাদের সাথে শেয়ার করেছি। আজকে মনসা পুজোর দিন কী করছি বা কী করেছি সেগুলো তোমাদের সাথে শেয়ার করবো। এতক্ষণ অনেক কাজ হয়ে গেছে, ইন্ট্রোটা আমি অনেক পরে নিচ্ছি। তো কিছু করার নেই, কাজ করতে হচ্ছে, ব্লগিং করতে হচ্ছে, সবই করতে হচ্ছে, কোনোটাই বাদ দেওয়া যাবেন না। কথা পুরো জড়িয়ে যাচ্ছে আমার। তো যাই হোক আমি কী করেছি আর কী করবো সেটা তোমাদের সাথে শেয়ার করছি। তো কী করে নিয়েছি সেগুলো তোমরা ভিডিওটা দেখে নিয়েছো অলরেডি হয়তো, মানে না সরি দেখবে হয়তো। আর কি করব সেটা তোমরা দেখবে। তো চলো, এখনও পুজো মানে স্টার্ট হয়নি, হবে। তো সেগুলো ভিডিও সব কিছু শেয়ার করবো। তো চলো দেখা যাক। মনসা পুজোর দিন আমি প্রায় অনেক সকালবেলা ঘুম থেকে উঠে পড়েছি, প্রায় তখন 6টা বাজে। তো যাই হোক আমি ঘুম থেকে উঠে ভাবছিলাম যে কী করা যায়। তো বসে বসে কিছুক্ষণ তো ল্যাদি খেলাম, তারপরে আমি বসেছিলাম একটুখানি ভিডিও এডিট করতে। আমার অনেক ভিডিও পেন্ডিং পড়েছিল, তো সেগুলো এডিট করতে করতে দেখো 7টা 11 বেজে গেছে। তো তারপরে শুনতে পেলাম বাইরে খুব চিল্লামিল্লি হচ্ছে। কেন হচ্ছে সেটা তোমাদেরকে একটু পরে বলছি। আর বাইরে গিয়ে দেখলাম যে মাসি চলে এসছে, আর মাসি এসে উঠোন ধোয়াচ্ছে। আর ওদিকে আমার ছোট আম্মা কি করতে চাইছে বুঝতে পারছি না, ভেজা উঠোন পাড়িয়ে কোথায় যাওয়ার চেষ্টা করছে ভগবানই জানে। আর এদিকে যেই মাসি দেখেছে আমি ভিডিও করছি, মাসির অমনি বলছে এই ভিডিও করছিস কেন আমার। তো এইবার বলি সকালবেলা এত চিল্লামিল্লির কারণটা কি। অ্যাকচুয়ালি হয়েছেটা কি, আগের দিন আমার বোন তো অনেক কষ্ট করে বসে বসে এই আলপনাটা দিয়েছিল, বাট সকালবেলা যে মন্দিরটা পুছতে গেছিল সে আলপনাটাকেও পুছে ফেলেছে, কারণ সে ভেবেছিল যে এই আলপনাটা নাকি স্টিকারের আলপনা। তো যাই হোক এখানে বোনকে আমি বললাম যে আরে ঠিক আছে, ভুল করে ফেলেছে, তুই মাথা ঠান্ডা করে আবার সুন্দর করে আলপনাটা কমপ্লিট করে দে। স্বাভাবিক ব্যাপার, আমার বোনের মাথাটা গরম হয়ে গেছিলো, কারণ ও অনেক কষ্ট করে আলপনাটা দিয়েছিল। তো যাই হোক ও আবার আলপনাটা দিতে মানে বসে পড়েছিল, আর আমি চলে গেছিলাম স্নান করতে। আর স্নান টান করে এখন চলে এসেছি ঘরে। আর ঘরে এসে একটুখানি স্কিন কেয়ার করে নিয়েছি। প্রথমে একটুখানি সানস্ক্রিন মেখে নিয়েছি, তারপর একটুখানি লিপ বাম লাগিয়ে নিয়েছি, ব্যাস আমার স্কিন কেয়ার করা কমপ্লিট। আর আমি এখন যাচ্ছি হচ্ছে সোজা রান্নাঘরে এসে দেখি মায়ের কিন্তু 5 রকমের ভাজা অলরেডি হয়ে গেছে। ওদিকে লুচি, সুজি, আবার টমেটোর চাটনি সেটাও হয়ে গেছে। আর এদিকে তারপরে মা বসিয়েছিল হচ্ছে 5 মিশালো তরকারি যেটা আছে সেটা বসিয়ে দিয়েছে দেখতে পাচ্ছ। আর এদিকে ভুনো খিচুড়ি যেহেতু হবে, তো প্রথমে মুগ ডালটা ভেজে ভালো করে তারপরে কিন্তু গোবিন্দভোগ চালটা অ্যাড করেছে, এবার দুটোকে ভালো করে ভাজছে। আর এদিকে কিন্তু বাইরের যে খিচুড়ি হবে তার জন্য কিন্তু রাঁধুনি মাসিদেরকে রাখা হয়েছিল। আর রান্না চাপানোর আগে কিন্তু ওভেনটাকে আগে পুজো করে নিতে হবে, তাই জন্য রাঁধুনি মাসিরা নিজেরাই বললো চাল ডাল আর একটা আলু পটল দিতে, আর তার সাথে কিছু পয়সা মানে টাকা দিয়ে ওভেনটাকে পুজো করে নিয়েছিল মা গিয়ে পরে। তো এদিকে আমি একটা কাজে চলে গেছিলাম, তো সেই করতে গিয়ে কিন্তু এইদিকে আবার রান্নার কত দূর হয়েছে সেটা আবার দেখতে এসেছিলাম। তো দেখলাম এসে মায়ের কিন্তু ভুনো খিচুড়িটা হয়ে গেছে। আর এদিকে ছোটো আম্মা দেখো করছে হচ্ছে এখানে চন্দন বাটছিল। আর আমি এখানে ওয়েট করছিলাম যে কতক্ষণে ঠাকুরের মালাটা আসবে। তো সেটাই দেখার জন্য মন্দিরে গেলাম যে আদৌ কি ঠাকুরের মালাটা দিয়ে গেছে এখনও। তো দেখলাম যে এখনও দিয়ে যায়নি। আর দেখো আজকে আমাদের ঠাকুরকে কতটা সুন্দর লাগছে না বলো, পুরো মুখটা দেখেই তো আমার এত ভাল লাগছে ঠাকুরের যে কি বলবো। আর এদিকে একজন না ওই আমার জেঠি ওই পাশের বাড়ির থেকে না পদ্ম ফুলের নিয়ে এসছে, দেখতে পাচ্ছ হাতের মধ্যে একটা পদ্ম ফুল দেওয়া রয়েছে। আর দেখো বোন কিন্তু আলপনাটা পুরো সুন্দর করে ম্যানেজ দিয়ে চলে গেছে। আর এখানে তারপর আমি কোনো কাজ পাচ্ছিলাম না বলে এখানে পাখার সামনে দাঁড়িয়ে নিজের চুলটাকে শোকানোর চেষ্টা করছিলাম, যেহেতু কোনো কাজ ছিল না। তো তারপরে দেখলাম যে ওই ফুলের মালাটা দিয়ে গেছে, দেখতে পাচ্ছ এই যে ছোটো আম্মা একে একে ফুলগুলো বের করছে। আর এই মালাটা এত বড় ছিল ঠাকুরের যে আমরা তো নিজেরাই মানে ভাবছিলাম যে কি করে পরাবো। তো তারপরে এই যে এই ভাইটা ছিল, এই ভাইটাকে বললাম যে এই টুলের ওপরে উঠে তুই একটু পরিয়ে দে মালাটা, তারপরে আমরা অ্যাডজাস্ট করে নেবো। তো তো দেখো টুলের ওপরে উঠে মালাটা সুন্দর করে ঠাকুরের গলায় পরিয়ে দিয়েছে। আর তারপরে ছোটো আম্মা এদিক ওদিক করে মালাটা অ্যাডজাস্ট করার চেষ্টা করছে, দেখতেই পাচ্ছ। মালাটা যেহেতু অনেকটাই ভারী না, তাই জন্য একটু অ্যাডজাস্ট করতে প্রবলেমই হচ্ছিলো। আর এই দেখো যেই পদ্ম ফুলের কথাটা বলছিলাম না, তো এই যে সে পদ্ম ফুলটা যেটা এই জেঠি দিয়েছে, জেঠি আর একজনের বাড়ির থেকে নিয়ে এসছে। তাদের বাড়িতে না অনেক রকমের পদ্ম ফুল ফোটে। তা আমি না তাদের কাছ থেকে আবার পদ্ম ফুলের একটা মানে শিকড়ও চেয়েছি যে হলে আমাকে দিতে। তো তারাও বলছে ঠিক আছে দেবো। তো
তো দেখতে পাচ্ছ কত সুন্দর এই পদ্ম ফুলটা, পুরো সাদা ছিল আর ভেতরটা দেখো একটু হালকা হালকা সবুজও ছিল। তো বেশ সুন্দর পদ্ম ফুলটা ছিল, কিন্তু এই পদ্ম ফুলটা কী করে আমরা ঠাকুরের হাতে দেবো সেটাই আমরা বুঝে পাচ্ছিলাম না। তো প্রথমেই হাতে দিয়েছে ছোটো আম্মা আমার, কিন্তু আমার না একটু ভাল লাগছিল না, কারণ পদ্ম ফুলটা না অন্যদিকে ঘুরেছিল, যে সামনের দিকে ঘুরে থাকবে তো সেইটা হচ্ছিল না। তো যাই হোক উনি ওরকমভাবে অ্যাডজাস্ট করার চেষ্টা করেছে আর ওরকমভাবেই অ্যাডজাস্ট করে দিচ্ছে, কিন্তু আমার না ওই জিনিসটা একদমই ভাল লাগছিল না যে পদ্ম ফুলটা এরকমভাবে রয়েছে। যাই হোক ওরকমভাবেই ছিল। তারপরে দেখো আমার ছোটো আম্মা কিন্তু এই সখীদেরকেও মালা পরিয়ে দিচ্ছে একে একে, আর ওদিকে আবার জেঠিও এইদিকে সখীকে মালা পরিয়ে দিল। দেন সখী দুজনকে মালা পরিয়ে দেওয়ার পর এই সখীর হাতে না একটা ঘট ছিল, সেই ঘরটা ফাঁকা থাকবে, তাই দেখো ঘটের মধ্যে আবার সুন্দর করে জবা ফুল, অনেক রকমের কালারের জবা ফুল দিয়ে না ঘরটাকে ভরিয়ে দিয়েছে। দেখো কি সুন্দর লাগছে না, এখন ঘরটা ফাঁকা অবস্থায় বেশি ভাল লাগছিল না, তাই এই ফুল দিয়ে একটুখানি সাজিয়ে দিয়েছে। আর আমার তো এখন এই যে পদ্ম ফুলটা যে হাতে দিয়েছে ঠাকুরের, সেটা তো আমার এখনও পছন্দ হচ্ছে না, তাই আমি নিজের মতন করে ঠাকুরের হাতে পদ্ম ফুলটা দেওয়ার চেষ্টা করছি। আমি একটু বেশি খুঁতখুঁতে, যতক্ষণ আমার মন মতন কোনো কাজ না হয় না আমি সেটা করতেই থাকি। আর দেখতে পাচ্ছ এই দেখো যতক্ষণ না ঠিক হচ্ছে ততক্ষণ করে যাচ্ছে। আর এদিকে আমার ছোটো আম্মা বলছে আর বেশি কিছু নাড়াচাড়া করিস না, এই করতে গিয়ে যদি ঠাকুরের হাতটা ভেঙে যায় না তখন তুই বুঝতে পারবি। তো যাই হোক আমি বলছি আমাকে এরকমভাবে ভয় দেখিও না, তো সেই নিয়ে হাসাহাসি করছিলাম। আর এদিকে এক গুছো দুব্বো ছিল যেটা কাজে লাগবে না, তো আমি জেঠিকে বললাম আমাকে দিয়ে দাও, আমার কোকো ক্যান্ডি খেতে পারবে, তাই আমি নিয়ে চলে গেলাম, কারণ ওদের জন্য দুব্বো খাওয়াটা অনেক ভালো। আর এদিকে ঠাকুরকে কিন্তু সুন্দর করে সাজিয়ে আমি ঘরে চলে এসেছি, আর ঘরে এসে দেখলাম মা কিন্তু ভোগের জন্য এখন পায়েস করছে, আর এখানে 5 লিটার দুধের পায়েস হচ্ছে। তো কতক্ষণে যে এই পায়েস হবে ভগবানই জানে। আর এদিকে তারই মধ্যে একটা দেখো কত সুন্দর গুল্লু বাচ্চা এসেছিল, এসেই আমার মায়ের কোলে উঠে পড়েছে। আর যে দুপুরের মেনুতে ছিল হচ্ছে ভাত, ডাল আর পটল আলুর তরকারি। সোজা চলে গেছিলাম মন্দিরে, আর মন্দিরে গিয়েই দেখলাম যে ঠাকুরমশাই কিন্তু অলরেডি চলে এসছে। আর ঠাকুরমশাই মন্দিরে এসে কিন্তু অলরেডি পুজোতে বসেও পড়েছে। আর আমাদের ঠাকুরকে কেমন সাজিয়েছি সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। তারপরে সোজা চলে গেছিলাম রাঁধুনি মাসিদের কাছে। রাঁধুনি মাসিরা তো অলরেডি কিন্তু এখন জোর কদমে রান্নাবাড়ি করছে। এদিকে দুপুরের খাবার কিন্তু অলরেডি করে ওনারা দিয়ে দিয়েছে, আর এখন চলছে হচ্ছে বিকেলের সেই খিচুড়ির প্রিপারেশন। দেখতেই পাচ্ছ বাইরে পুজো শুরু হয়ে গেছে আর আমরা রেডি হয়ে গেছি, দেখতে পাচ্ছ। এই যে কেমন লাগছে আমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানাবে। এই দেখো একটা বাবু এসছে, ওই দেখো কি করছে, আরেকটা ওইদিকে দেখা মুক্তা, এই দেখো বাবু দুটো আমার জামার সাথে ম্যাচিং হয়ে গেছে ক্যান্ডি। চলো বাইরে এবার যাওয়া যাক, আর বেশিক্ষণ দাঁড়িয়ে থাকা যাবে না। জানো তো কোকো আর ক্যান্ডি খুবই ভয় পাচ্ছিল এই ঢাকের আওয়াজে, চারিদিকে এত আওয়াজ হচ্ছিল, ওরা খুবই ভয় পাচ্ছিল, যেহেতু ওরা প্রচণ্ড আওয়াজে ভয় পায়। আর এদিকে তারপর আমরা বাইরে চলে এসেছি, আর বাইরে এসে দেখলাম কিন্তু আমার ঠাকুমারা কিন্তু যে বইটা পড়ে সেই বইটা পড়ার জন্য দেখতে পাচ্ছ বসে পড়েছে, এখনও পড়া স্টার্ট করেনি, ওদিকে পুজো চলছে। আমি আর আমার বোন বাইরে গিয়ে বসেছিলাম, আর তখন আমার ঠাকুমারা বই পড়ছিল। দেন তারপরে ঠাকুরের প্রাণ প্রতিষ্ঠা নয় আমার ঠাকুমাদের বই পড়া হয়ে যাওয়ার পর দেন আমরা অঞ্জলি দিই।
পুষ্পাঞ্জলি দেওয়া হয়ে যাওয়ার পর ঠাকুরের কিন্তু আরতি হয়, যেটা তোমরা দেখতেই পেলে। এরপরে হবে যেহেতু যজ্ঞ, তার আগে কিন্তু এই 108টা প্রদীপ জ্বালাতে হবে। তো 108টা প্রদীপের মধ্যে কিন্তু সলতে আর তেল দিয়ে 108টা প্রদীপ রেডি করা হচ্ছে। আর এদিকে ঠাকুরমশাইও কিন্তু যজ্ঞ কুণ্ডটাকে রেডি করছে, দেখতে পাচ্ছ কত সুন্দর করে রেডি করছে। আর এদিকে 108টা প্রদীপ কিন্তু তেল দিয়ে পলতে দিয়ে রেডি করা হয়ে গেছে। আর এখন 108টা প্রদীপ কিন্তু যজ্ঞে বসার আগে জ্বালাতে হবে। তো 108টা প্রদীপটা একার পক্ষে জ্বালানো সম্ভব না, তো সবারই ইচ্ছে থাকে এই প্রদীপ জ্বালানোর। তো দেখো সবাই চলে এসছে প্রদীপ জ্বালানোর জন্য। আর এদিকে দেখতে পাচ্ছ পুরো 108টা প্রদীপ জ্বালানো হয়ে গেছে। আর ওদিকে কিন্তু ঠাকুরমশাই কিন্তু রেডি হয়ে গেছে যজ্ঞের জন্য। দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি। আর এই দেখো 108টা প্রদীপ যখন জ্বলছে কত ভালো লাগছে না, মায়ের মুখটা কিন্তু ঝলঝল করছে এই প্রদীপের আলোতে। আর এদিকে দেখতে পাচ্ছ ঠাকুরমশাই পুরো কিন্তু যজ্ঞকুণ্ডটাকে রেডি করে ফেলেছে। আর এখনই উনি যজ্ঞ শুরু করবে। আর কত সুন্দর করে যজ্ঞকুণ্ডটা রেডি করেছে জাস্ট দেখে বুঝতেই পারছো। এই যে দেখো এখনই স্টার্ট করছে যজ্ঞটা করা। কি বলুন। তো আমি একটুখানি ঘরে গেছিলাম যজ্ঞটা স্টার্ট হয়ে যাওয়ার পরে। তো ঠাকুরমশাই দেখো আমাকে ডাকছিল এই যজ্ঞের ভিডিওটা করার জন্য, কারণ উনি দেখেছে আমি পুরো পুজোটার ভিডিওটা কভার করেছি। তো তাই জন্য উনি এটাও যাতে আমি বাদ না দিয়ে ফেলি, তো সেটার জন্য আমাকে ডাকছিল যাতে আমি যজ্ঞের ভিডিওটা করি। আর জানো তো, তোমরাও হয়তো শুনেছো এই যজ্ঞের আগুন যত দূর ওঠে তত দূর ভালো, মানে তত পুজোটা ভালো হয় বলে। আর যজ্ঞের আগুনের যদি সোনালি রং হয় সেই যজ্ঞ কিন্তু খুব ভালো হয় শুনেছি। তোমরাও হয়তো শুনে থাকবে এই কথাটা। তো এখানে যজ্ঞটা আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম। আর উনি কিন্তু অনেকক্ষণ ধরে যজ্ঞ করেছিল, প্রায় 1 ঘন্টা মতন যজ্ঞ করেছিল। তা আমি আবার যজ্ঞের মাঝখানে গেছিলাম হচ্ছে ঘরে গিয়ে দেখলাম কিন্তু এখানে পার্সেল প্যাকিং স্টার্ট হয়ে গেছে। দেখতে পাচ্ছ এক একজন কিন্তু এক একটা পার্সেল করছে, দেখতেই পাচ্ছ। কেউ খিচুড়ি প্যাকিং করছে, কেউ 5 মিশালো তরকারি প্যাকিং করছে, কেউ বাঁধাকপি তরকারি প্যাকিং করছে, কেউ আমের চাটনি প্যাকিং করছে। আমের চাটনিটা আমার বোন প্যাকিং করছিল। আবার কেউ পায়েস প্যাকিং করছিল, দেখতেই পাচ্ছ একদম ফুল দমে কিন্তু পার্সেলের জন্য প্যাকিং চলছে। তো এদিকে 1 ডেচকি কিন্তু খিচুড়ি প্রায় শেষ হয়ে গেছে পার্সেল করতে করতে। তো এই যে আমার বোন দেখো পার্সেল করছে আর হাসছে। আর এই যে হচ্ছে আমের চাটনিটা, তাও তোমাদেরকে ভালো করে খিচুড়িটা দেখায়। এই যে হচ্ছে 2nd ডেচকি চলে এসছে খিচুড়ির। এই দেখো হচ্ছে পায়েসটা, আর এই যে হচ্ছে বাঁধাকপির তরকারি, আর এই যে হচ্ছে আমার বোন যে কিন্তু চাটনি প্যাকিং করছিল। আর এই দেখো কত খিচুড়ির পার্সেলের জন্য প্যাকিং হয়েছে। তারপর আবার আমি চলে গেছিলাম হচ্ছে মন্দিরে। ওখানে গিয়ে দেখছি এখনও কিন্তু যজ্ঞ হয়েই যাচ্ছে। আর বললামই উনি কিন্তু 1 ঘন্টার ওপরে বসে বসে যজ্ঞটা করেছে। উনি কিন্তু খুব সুন্দর করে পুজোটা করে। তারপর আবার যজ্ঞের মাঝখানে আবার চলে গেছিলাম হচ্ছে রাঁধুনি মাসিদের ওখানে। ওই যে দেখতেই পেলে 2 নম্বর কিন্তু ডেচকি চলে গেছে খিচুড়ির, এইটা হচ্ছে 3 নম্বর। আর 4 নম্বর ডেচকি এখনও করা বাকি, এই যে দেখতে পাচ্ছ। তো 4টে আমরা কিন্তু ডেচকি এরকম মানে খিচুড়ির করা হয়েছিল। আর তারপরে রাঁধুনি মাসিদের ওখান থেকে সোজা চলে গেছিলাম আবার মন্দিরে। গিয়ে দেখছি এখনও কিন্তু যজ্ঞ হয়ে যাচ্ছে। তারপরে ওখানেই দাঁড়িয়েছিলাম যজ্ঞ যতক্ষণ না হয়েছে। তারপরে এখানে দেখতে পাচ্ছ যজ্ঞ হয়ে যাওয়ার পর এই ঠাকুরমশাই কিন্তু এখন ঘরটা নাড়ি দিচ্ছে, যেহেতু মানে পরের দিন উনি আর আসতে পারবেন না। তো তাই জন্য সেদিনকেই কিন্তু ঘরটা নাড়ি দিয়েছে পুজো করে নেওয়ার পর। আর ওনার কিন্তু এখন পুজো যেহেতু হয়ে গেছে, এখন সবাইকে কিন্তু শান্তির জল দেবে। তা আমি বলছি আমাকে একটু শান্তির জল দিয়ে দাও। তাই জন্য উনি আমাকে এদিকে মানে সামনের দিকে আসতে বলছে, যেহেতু আমি সাইডে দাঁড়িয়েছিলাম তাই আমাকে বললো সামনের দিকে আসো তারপর দিচ্ছি। তারপর আমি সবাইকে ডাকলাম শান্তির জল নেওয়ার জন্য। তো তারপরে শান্তির জল নিয়ে যজ্ঞের ফোঁটা পড়ে তারপরে আমি একটুখানি বসেছিলাম। আর সকাল থেকে যেহেতু উপোস ছিলাম তাই ঠাকুরের প্রসাদ দিয়ে কিন্তু উপোসটা ভাঙলাম। আর এইটাই হচ্ছে ঠাকুরের মেন প্রসাদ, দুধ কলা। তো সেটা খেয়ে নিলাম। আর ওদিকে কিন্তু পুজো হয়ে যাওয়ার পর সবাইকে কিন্তু খিচুড়ি প্রসাদ বসিয়ে খাওয়ানো হচ্ছিল। আর যারা যারা বসে খেয়ে গেছে তাদের বাড়ির লোকের জন্য কিন্তু পার্সেলও দিয়ে দেওয়া হচ্ছিল। সবাই কিন্তু একদম শান্তি করে তৃপ্তি করে বসে বসে খাচ্ছিল। তো আজকের ভিডিওটা আমি এখানে এন্ড করছি, কারণ আর আমার এনার্জি নেই। এতক্ষণ প্রচুর কাজ করেছি। আর এখন কটা বাজে সেটা তোমাদেরকে দেখাচ্ছি। দেখতে পাচ্ছ এখন বাজে হচ্ছে 12:51, প্রায় 1টা বাজতে যায়। তো যাই হোক এখন মানে এতক্ষণ প্রচুর কাজ করেছি, সেগুলো আর মানে ভিডিও করে ওঠা হয়নি, কারণ সেই ভিডিও করতে গেলে আর কাজ হতো না। তো যাই হোক ঝটাপট কাজ কমপ্লিট করে এখন ঘরে এসেছি, এখন যাব ফ্রেশ হতে। তো আজকের ভিডিওটা আমি এখানে এন্ড করছি। যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে কী করতে হবে, অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করতে হবে। তো চলো আজকের মতন বাই, দেখা হচ্ছে নেক্সট মিনি ব্লগে। তো যাই হোক সারা দিন পর আমি এখন ফ্রেশ হয়ে এসেছি। তোমরা দেখতে পেয়েছিলাম আমি ব্লগটাকে এন্ড করে দিয়েছিলাম, কিন্তু যাই হোক আমি আবার ব্লগটাকে
একটুখানি কন্টিনিউ করছি। তো যাই হোক, আমি সারাদিন পর এখন মানে ফ্রেশ হয়ে বসেছি। তাও এখন রাত বাজতে হচ্ছে 2টো বাজতে যায় প্রায়। তো যাই হোক, এখন আমি খাবো। তো কী খাচ্ছি সেটা তোমাদের সাথে শেয়ার করছি। আর আজকে ভিডিওটা ভালো লাগলে একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও প্লিজ। তো চলো খাওয়া যাক। তো আমি তো পুরো একটা হজবরলা খাবার নিয়ে চলে এসেছি, দেখতেই পাচ্ছ। আর আমার খিচুড়ি যেহেতু অত ভালো লাগে না, তাই আমি খিচুড়িটাকে অ্যাভয়েড করেছি। তো এখানে লুচি, বাঁধাকপির তরকারি, আর সকালবেলা করেছিল ডালের সাথে হচ্ছে ওই ঝুড়ি ঝুড়ি আলু ভাজা, আর নিয়েছিলাম হচ্ছে সুজি। তো খিচুড়িটা যেহেতু আমি অতটা পছন্দ করি না, তাই খিচুড়িটা টোটালি কিন্তু আমি অ্যাভয়েড করেছি। সারাদিন পর খাওয়ার পর না জাস্ট অসাম লাগছে। তো আজকের ভিডিওটা আমি এখানে এন্ড করছি। তো আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করতে ভুলবে না, কতবার আর বলবো। তো চলো আমি এখন খাই। তো চলো আজকের মতন বাই।